বন্ধুরা, চলে এসেছি মাইজভান্ডারি কালামের উদীয়মান কিংবদন্তি আমাদের সাজ্জাদ হোসেন আরমান ভাই। ওনাকে চট্টগ্রামের যারা সুন্নি আকিদা সহ তরিকাপন্থী আছে সবাই চিনেন। আরমান ভাইয়ের পাঞ্জাবির দোকান হচ্ছে চিরং শপিং কমপ্লেক্সে। গত বছর এটা যাত্রা শুরু করেছেন। আরমান ভাই, এইখানে তো আপনি পাঞ্জাবির দোকান দিয়েছেন, আপনার ভক্ত অনুসারী যারা আছে মাইজভান্ডারি সুন্নি আকিদা সহ, আপনি তো এখন সার্বজনীন হয়ে গেছেন। আপনাকে পছন্দ করে না এমন কোনো লোক নেই। পাঞ্জাবির দোকানটা আসলে কি জন্য আপনার মাথায় আসলো? আসলে একটা মানুষের ব্যক্তিগত কিছু ইনকামের একটি জি, জি, মাধ্যম থাকতে পারে। আর একটি বিষয় হচ্ছে মাইজভান্ডারি যে কালামটা আমি পরিবেশন করে থাকি, মাইজভান্ডারি যে মাহফিল আমি করে থাকি, এগুলো হচ্ছে একটি ইবাদতের বিষয়। জি, জি, এগুলো কখনো একটা মানুষের ইনকামের বিষয় হতে পারে না। জি, জি, যতক্ষণ না পর্যন্ত একটা মানুষের এই জিনিসগুলোকে ইবাদতের বিষয়ে নিতে পারবে না, জি, জি, ততক্ষণ পর্যন্ত এই ইবাদতটা পরিপূর্ণ হবে না। হ্যাঁ, হয়তোবা অনেক শিল্পী ওনারা রাত জাগে, যেহেতু সবাই তো আর সেম শ্রেণীর না। রাত জাগে যার কারণে একটু টাকা নিতে হয়। এই বিষয় থেকে আমি এই জিনিসটাকে আমি ব্যক্তিগতভাবে এটা টাকা নেওয়াটা আমি মনে করছি না এটা খারাপ। মানুষের তো সারা রাত মাহফিল করে দিনের বেলায় ঘুমাইতে হয়, তার সংসার কিভাবে চলবে? ঠিক আছে, সেজন্য হয়তোবা একটি জিনিস নিতে হয়। এই টাকাটা নিতে গিয়ে দেখা যায় কি, যারা প্রোগ্রামের অ্যারেঞ্জার থাকে তাদের মানে কিছু ডিমান্ড একজন শিল্পীকে কি করতে হয়, ফিল আপ করতে হয়, যেগুলা কখনো কাম্য না। তো এখন একজন শিল্পী মজবুরি হয়ে ওনার ডিমান্ড ফিল আপ করতে হচ্ছে, যদিও এটা আইনের আওতায় পড়ে না, বেআইনিভাবে করতে হচ্ছে অনেক। কারণ টাকা দিচ্ছে না, টাকা না দিলে তো সে কি করবে না, এই সংসার চলবে না। তো সেই ক্ষেত্রে গিয়ে আমি মনে করতেছি, আমি যদি ওদের টাকার ইচ্ছা করে না যাই, আমার যদি সাইডে কিছু থাকে, ব্যবসা থাকে, তাহলে আমি ইনশাল্লাহ আমি এই এই জিনিসগুলোকে একটা টাকার জন্য নির্দিষ্ট করে আমি কোনো মাহফিল করতে হবে না। যার জন্য আমি যখন নিয়মের ভিতর কিছু বলবো, তারা অবভিয়াসলি এটা মানতে হবে। আপনার নিজস্ব আরেকটা পরিচয় সত্তা তৈরি করার জন্যই মূলত বলা আপনি যায় এটা বলা যায় এটা বলা দিয়েছেন। যায় একটি আচ্ছা, একটু বলবেন যে এখানে পাঞ্জাবির পাশাপাশি আর কি কি পাওয়া যায়? আমাদের এখানে টি শার্ট আছে, আমাদের এক্সপোর্টের যা যা প্রয়োজন জি। আলহামদুলিল্লাহ আমাদের কাছে সবকিছু আছে। আর পাঞ্জাবি যে এখানে আপনি দেখছেন, এটা কত টাকা থেকে কত টাকা পর্যন্ত সর্বোচ্চ? আসলে এরকম টাকা নিতে গেলে তো অনেক টাকার পাঞ্জাবি, তাহলে আমরা আমরা যেহেতু দরবারে, আমরা একটা হক হালালি ভাবে সবকিছু করতে হবে, এটাই হচ্ছে আমাদের সীমিত সীমিত লভ্যাংশের মধ্যে আপনি লাভের মধ্যে আমরা একদম উন্নত মানের পাঞ্জাবি আমরা এখানে। 1200 থেকে শুরু করে আমরা 3000, 3500, 4000 টাকার পর্যন্ত তাহলে আপনি পাঞ্জাবি বলতে আমাদের। চাচ্ছেন যে অন্য জায়গা থেকে এখানে রিজনেবল প্রাইসে। রিজনেবল প্রাইসে আমরা পাঞ্জাবি দিচ্ছি। আচ্ছা দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনার দোকানটা একটু। এখানে আমাদের আলাউদ্দিন ভাইকেও দেখছি, দরবারে আরো ভাইয়েরা আছেন। তো আমি এই ওনার দোকানটা একটু দেখাচ্ছি, ওনার বাইরের থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই ওনার দোকানে মূলত ওনার দোকানটা হচ্ছে এই নতুন শপিং কমপ্লেক্সের যে এক্সটেনশন ভবনটা আছে, এটা হচ্ছে ডি ব্লকের জি 84 নাম্বার দোকান। একদম মেইন রোড থেকে ঢুকতে ওনার দোকানটা। দরবারে বাই সহ সুন্নি আকিদা এবং চট্টগ্রামে যারা আছেন শপিং কমপ্লেক্সে একদম রিজনেবল প্রাইসে আরমান্স দোকানের নামটা হচ্ছে আরমান্স। ওনার নামে এই দোকানে আসবেন। আসলে এখানে সুলভ মূল্যে পাঞ্জাবি, জিন্সের প্যান্ট এবং টি শার্ট পেয়ে যাবেন। জন্য আপনি সবাই, সব মঞ্জিলের ভক্ত আশেকানরা আপনাকে অন্তর থেকে মহব্বত করে আপনি মাইজভান্ডারি খেদমত করে যাচ্ছেন। আপনার দোকানে আমি তরিকতপন্থী সহ সুন্নি আকিদার আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছেন এবং এর বাইরেও সকল কাস্টমাররা এখানে এসে এই টি শার্ট আছে, জিন্সের প্যান্ট আছে। এই শপিং কমপ্লেক্সের এই জি 84 নাম্বার দোকানে, এটা ডি ব্লক নতুন এক্সটেনশন ভবনের এই নিচতলায় প্রথম দোকান, মেইন রোডেই ঢুকার হাতের বাম পাশে ওনার দোকান। ঠিক আছে আরমান ভাই, দোয়া করবেন আমাদের জন্য। জি, আমার জন্য সবাই দোয়া করবেন। জি জি জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।